ও বছর হয়েছে গাড়ি চালিয়েছে, এখন চালাও না। কাকা গাড়ি নিয়ে ডিউটি করতো, তো কাকার একটা বাজে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কাকা গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দিয়েছে, বাইক চালায় না এখন। ফাইনালি এটা ঝাল হয়ে গেছে, এই যে এরকম একটা কিছু হয়েছে। ভগবান আশীর্বাদে যেটুকু আছে ওটুকুতে চলছে। প্রতিটা পথে এক নতুন সকাল, তোমার পাশে কেটে যাক অন্ধকার। দেখো এই পথ চলা, এটা শুভস ব্লগ, এটা হলো শুভস ব্লগ। গার্ড এনে নিয়ে চলে এসেছি, সাইড গার্ডগুলো চেতাকের ক্রোম ফিনিশের মধ্যে এনেছি। এই যে আমার গায়ে দাঁড়িয়ে মেকানিক আসছে, এসে কাজ শুরু করবে। এখানে আপাতত ময়লাগুলো জমেছে, যা যা প্যাকেটগুলো ছিল আমি এখন এক এক করে ছাড়াচ্ছি। আমাকেই করতে হচ্ছে, কি করব, আমার গাড়িতে আমাকেই করতে হচ্ছে। মেকানিক জাস্ট এটা এসে ফিটিং করে দেবে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার দাম পড়লো, এই গার্ডটা ওই গার্ডগুলো সব সমেত টোটাল 1150 টাকা দাম পড়লো। আপাতত আকাশ পাল উরুফে ভোদল এখন প্যাকেজিং ছাড়ানোর কাজটা করছে, বেশ মনোযোগ দিয়ে করছে। মোটামুটি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। বলো বলো বলো, কি বলছো বলো। ও বছর হয়েছে গাড়ি চালিয়েছে, এখন চালাও না, এখন বন্ধ আছে। অ্যাক্সিডেন্ট কোথায়, তোমার বাড়ি কোথায়? কোদালিয়া অ্যাক্সিডেন্ট করেছিলে? অ্যাক্সিডেন্টটা কোথায় করেছিলে? ও সরি, কাকার অ্যাক্সিডেন্টের জন্য কাকা এখন আর গাড়ি চালায় না। কত? 4,20,000। তো কাকার একটা খুবই খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল, 4,20,000 টাকা খরচা হয়েছে, সেই জন্য কাকা এখন আর গাড়ি চালায় না। কাকা কি গাড়ি ছিল তোমার? কি গাড়ি ছিল? হন্ডা। হন্ডা কি? হ্যাঁ, এই হন্ডা দিয়ে নিয়েছিলে? কি হলো বর্দা? এটা কিসের ব্যাটারি ওটা? ওটা গাড়ির পুরো পাওয়ার দেওয়ার জন্য নাকি? বাবা কি অবস্থা করে দেখো গাড়িটা। দিস ইজ মেন ব্যাটারি, দিস ইজ প্রাইমারি ব্যাটারি। সরি দিস ইজ প্রাইমারি ব্যাটারি। আপাতত ডিকিটা আবার বসে গেল নিজের জায়গায়। কাকা গাড়ি নিয়ে ডিউটি করতো, তো কাকার একটা বাজে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কাকা গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দিয়েছে, বাইক চালায় না এখন। মোটামুটি 4.5 লাখ টাকা মতন খরচা হয়েছে কাকার পুরোপুরি যে অপারেশনটা করাতে, সেই জন্য এখন আর সেরকম গাড়ি সেরকম একটা গাড়িতে হাত দেয় না। তো আমি গাড়িটা এখানে কাজ করেছিলাম, তাই বসে দেখছিল। ঠিক আছে, এই যে সেই কাকা আমাদের পেছনের যে গার্ডটা সেটা প্রপারলি পুরো অ্যাটাচড হয়ে গেছে গাড়ির সাথে, দেখতেও লুকসটা একটু সুন্দর লাগছে আগের থেকে। এরপর এটা রাইট হবে, তারপরে এই দুটো। নাট বোল্ট ক্যাপগুলো পড়ে গেল 4টের মধ্যেই, ব্যাস এবার ডিকিটা হয়তো বন্ধ করতে হবে, ব্যাস অফ। এবার ফ্রন্ট সাইডে ওয়েদারটা দেখো শুধু আজকে বাচ্চাগুলো খেলছে, এখানে ঘুড়ি ওড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে। ফাইনালি ফ্রন্ট মাঠগার্ডের ইয়েটা লাগছে, এখন গার্ডটা লাগছে। ফাইনালি শেষ দুটো নাটবোল্ট লাগবে, ওদিকে একটা এদিকে একটা। সব কটা ক্যাপ খুলতে হয়েছে, ক্যাপের পর অ্যালাঙ্কি দিয়ে নাটবোল্টগুলোকে খুলতে হচ্ছে। মোটামুটি ভালোই খাটনি, কম খাটনি নেই এতে এই গার্ড লাগাতে। তো দাদা যে করছে যথেষ্ট যত্ন সহকারে করছে এটা। তো তোমরা ভিডিওটা দেখো, যদি কেউ চিতাকে গার্ড লাগাতে চাও গার্ডটা একটু দেখে নিও। কিছু কিছু গার্ড এই পর্যন্ত হয়, কিছু কিছু গার্ড ওই পর্যন্ত হয়, তো তোমরা যেটা নেবে সেটা একটু দেখে নিও। আসতে ভগবান আশীর্বাদে যেটুকু আছে ওটুকুতে চলছে। ইউটিউবে ভিডিও ছেড়ে পয়সার আশা করছি না, শুধু নিজের মেমোরিগুলোকে এখানে রাখার জন্য জাস্ট ভিডিওগুলো করি। এটা কি এইখানে লাগবে? এখানে
এখানে কোনো গার্ড আছে কিন্তু এখানে লাগায় তো এই জায়গাটায় কোনো ব্যবস্থা করে লাগায় না এটা কি করলাম হবে না না? এই দেখো এই গার্ডটা দেখো হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম একটা, এখন বেশ চ্যালেঞ্জিং এটা ফেস করতে হচ্ছে, চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে একটা না এটা লাগানোটা। এক কাজ করো তুমি, এ দেখো উপর থেকে একটা নাট চেপে উপর থেকে মানে মেরে দাও পুরো, মানে একটা ছোট্ট ফুটো করে উপর থেকে মেরে দাও যদি সম্ভব হয় তো। একটুখানি যদি ঘোরানো যেত প্লাস দিয়ে। না এটা তো কেটে যাবে এই দেখো এই মালটা হ্যাঁ। এরকম একটা মাল এরকম যদি হয়ে থাকতো তাহলে ফাইনালি এটা ঝাল হয়ে গেছে, এই যে এরকম একটা কিছু হয়েছে। ফাইনালি আমাদের গার্ড লাগানো হয়ে গেছে, তো তোমরা করো ভিডিওটা এনজয়, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই টাটা।